নেতে জন্ম তোমার তরিকা ওই কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা তোমারই হয় পিতা যখন সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর ওলি। ওনার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা একদিন বলতেছে, এ আব্দুল কাদের, তুমি যে আল্লাহর ওলি, এত বড় 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 পীর, আমি তো তোমার মা। যেরকম সুবহানাল্লাহ। আপনার পাওয়ার ঠিক আছে মা, আপনি এত বড় আল্লাহর ওলির মা ঠিক আছে, কিন্তু আমারও পাওয়ার কম না পাগল। আপনি মনে করেন না যে আমি আপনার ছেলে হিসাবে এতই নগণ্য হয়ে গেছে। এরকম মা ছেলের প্রেম আলাপ চলতেছে আর কি, তাই নাকি? শুনেন, আপনি একদিন আঙ্গুরের বাগানে গেছিলেন। কই গেছিলেন? আঙ্গুরের বাগানে গিয়েছিলেন। এখন এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী তো এই কথা কোনোদিন শুনে নাই। তো মা আশ্চর্য হয়ে গেছে, বাবা তুমি এই কথা জানো কেমনে? মা বলেন, আপনি ওখানে গিয়েছিলেন মনে আসেনি? গেছিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান শুনেন, আপনি আঙ্গুরের বাগানে যাওয়ার পরে আপনি আঙ্গুরের তুকমার ভিতরে হাত দিয়েছিলেন, হঠাৎ করে আপনার কলিজার মধ্যে ব্যথা উঠছিল, মনে আসেনি? আসিল, মনে আছে? আম্মা জান, আপনি আঙ্গুরের তুকমার ভিতরে হাত না দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছিলেন। ঠিক আছে বাবা, সত্য কথাই তো পড়ে গেছিলাম। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন। আমার বড় পীর ডাক দিয়ে বলে, আম্মা শুনেন, আপনি যেই আঙ্গুরের তুকমার ভিতরে হাত দিয়েছিলেন, এটার ভিতরে একটা বিষাক্ত সাপ আছিল। কি আছে? বিষাক্ত সাপ আছিল। আপনি যদি সেখানের মধ্যে হাত দিতেন, আপনি ওই দিন মারা যাইতেন। শুনেন আম্মা, আমি আব্দুল কাদের জিলানী আপনার পেটের ভিতরে ছিলাম, আমি এই বিষয়টা দেখতেছিলাম। আমার মা যদি বিদায় হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীও পৃথিবীতে আসার সুযোগ। আম্মা শুনেন, ওই সময় আমি আপনার কলিজার মধ্যে একটা লাথি মারছিলাম। ওই লাথির কারণে আপনি জমিনে পড়ে গিয়েছিলেন, আমি কিন্তু আপনাকে ওখানে বাসাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার চাইতে অনেক বড়। আল্লাহু আকবার। তাহলে আমার আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? অনেক সময় হয়ে গেছে, রাত্র প্রায় 11টা পার হয়ে গেছে। আমি যদি আমার বড় পীরের এরকম ভাবে শান শৌকত বর্ণনা করতে থাকি, একটার পরে একটা বর্ণনা করতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামদেরকে ক্ষমতা দিয়েছেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আরে কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আবার বলেন, আরে কে হয় করে বেচা কেনা, কে হয় কান্দে, রাস্তায় পরে ধরবি যদি, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান শক্ত করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। আল্লাহু আকবার। আরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান শক্ত করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। আল্লাহু আকবার। তাহলে মুর্শিদের দরকার আছে কিনা? আরে দরকার আছে কিনা? আমাদের দেশে বহু আগে রেডিওতে একটা গান গাইতো, আছে না আমার মুক্তার, আছে না আমার জামিনদার, আছে কিনা এরকম গান? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার
করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে গান লেখছে সাধারণ ব্যক্তির লেখা নাই। এই যে আমরা গুনাহ করি, পাপ করি, আমাদের মুক্তিদাতা একজন আছে কিনা, আমাদের সুপারিশ করার একজন আছে কিনা, তিনি হলেন রাহমাতাল লিল। উনি ওই দৃষ্টিতে গানটা লেখছে যে আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবী, আমাদের পীর ও মুর্শিদ গাউসে পাক খাজা গরিব নওয়াজ শাহজালাল ইমিনি, আমাদের কি বলে শাহ আব্দুল্লাহ গাজীপুরি, শুধু এগুলোই নয়, একজন কোরআনে হাফেজ পর্যন্ত সর্বনিম্ন 10 জনকে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পীর ও মুর্শিদেরা, আমরা যখন বক্রপথে চলি, আমরা যখন বাজে পথে চলে যাই, আমাদের পীর ও মুর্শিদেরা সবক দিয়ে আমাদেরকে সঠিক লাইনে চলে আসে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানেও যার যার পীর মুরিদ, হক্কানি রব্বানি পীর যারা আছে, মুরিদদেরকে পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমি আর লম্বা চড়া আলোচনা করতে চাই না। সেটা হলো যে আমরা কি করব, আমরা তরিকতপন্থী, তরিকতের উলামায়ে কেরামের অনুসরণ আমরা করব। হক্কানি রব্বানি আলেম ওলামা যারা আছে তাদের সাথে আমরা সঙ্গ রাখবো। ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা কামিয়াবি হব, আখিরাতেও আমরা কামিয়াবি হব। তাহলে সোজা কথা কি, ওলিদের কোনো ভয় নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই। আল্লাহু আকবার। এজন্য আমরা ওলি আল্লাহদের পথে মতো চলতে চাই, ওলিদের সবক নিয়ে আমরা নিজেরও আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করে সকলে পড়ে আমিন। ইয়া নবী আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। नहीं को दूजा में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না আরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না সবাই গেল নবীর বাড়ি সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হলো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাই উচ্চ আওয়াজে মহব্বতে ইসমে জাতের জিকির করি সবাই বলি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ করে রব্বানা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ করে রব্বানা আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না তোর কলব জিন্দা হবে না আল্লাহ 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 কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 কোন নাম দইরা ডাকবো তোমারে ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 কোন নাম দইরা ডাকলে রে মাওলা কোন নাম দইরা ডাকলে রে মাওলা ক্ষমা করবা বান্দারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবো তোমারে আল্লাহ 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 কোন নাম দইরা ডাকলে রে মাওলা কোন নাম দইরা ডাকলে রে মাওলা দিদার দিবা বান্দারে আল্লাহ 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 আল্লাহ
আমারে আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম দইরা ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে আঙ্গালের অঙ্গ নবীকে বানা জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালের গঙ্গ নবীকে বানা জানে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে নবীজির শোনে আল্লাহ 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 রাসূল বান্দায় আছে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে নবীজির শোনে আল্লাহ 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 শুনবলির তরুলতা কান খুলিয়া কওনা কতারে আল্লাহ 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 শুনবলির তরুলতা প্রাণ খুলিয়া কওনা কতারে বন জঙ্গলে তাইকা বুঝি পাইছ নবীরে আল্লাহ 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 প্রেমের ডোরি বন্দরে নবীজি শোনে আল্লাহ 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 রাসূল বান্দা আছেন প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে নবীজি শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ नगाह वली में ये तासिर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিব हबीब अल्लाह अलैकुम सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ मसनबियो मौलबियो मानवी हस्ते कुरआन दर जबाने पालवी सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম सलामुनिया हबीब अल्लाह अल्लाहुम्मा
সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। সবাই পড়ি। ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে সুবহানাল্লাহ বলি, সর্বগুণে গুণময়ী তুমি, তুমি মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। সবাই পড়ি। ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাক পাঞ্জাতনের, পাক পাঞ্জাতনের দোহাই তোমায়, করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানি। সব পড়েন না, আব্দুল কাদের জিলানি। আবার পড়েন, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, নাও মোদের বসেন, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে, সর্বগুণে গুণময়ী তুমি, অগ কুতুবে রাব্বানি, আব্দুল কাদের। মজা লাগেনি, মজা লাগেনি? আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অনেক আবার এই পংক্তিটা শুনলে কয় না শিরিক আছে, কয় আল্লাহ না উদ্ধার করবো। ঠিক আছে, আল্লাহ তো উদ্ধার করে, ঠিক কিনা? আল্লাহ উদ্ধার করতে, কিন্তু অলি আল্লাহর উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করে, এবং অলি আল্লাহর উসিলায় অলি আল্লাহদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা পাওয়ার দিছে যে অলি আল্লাহরা ইচ্ছা করলে আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে অলি আল্লাহরা কি করতে পারে? সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই আকীদায় বিশ্বাসী যে আউলিয়া কেরাম নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আউলিয়া কেরাম আল্লাহর বান্দাকে সাহায্য করতে পারে কি পারে না? আওয়াজ দেওয়া পারে কি পারে না? এই জন্য আমরা এই কাসিদা পড়ি, ঠিক কিনা বলেন? যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হলো সমস্ত অলিদের অলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার গাউসে পাককে মহান অলি সমস্ত অলিদের অলি বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা পড়ি, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মুদের বড় পীর, ও গো মুদের বড় পীর। নাই তুলনা, সুবহানাল্লাহ, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি পীরে লাসানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে কুমিল্লার শহর কুতুব শাহ সুফি মেহেরুল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দরবারে এই গ্যারবি শরীফ মাহফিলে বসার আলোচনা করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিলে আসতে পারি খুশি না বেজার? খুশি। আওয়াজ দেবেন খুশি না বেজার? এজন্য একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র গ্যারবি শরীফ মাহফিল মেহেরুল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমার গাউসে পাকের মাহফিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিল, তিনি হলো সমস্ত অলিদের অলি, ঠিক কিনা? এই জন্য আমি খুতবাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সবাই আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন আলা শব্দান, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদের কোনো ভয় নাই, কি নাই? জোরে বলেন কি নাই? ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো কি নাই? চিন্তাও নাই। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, ঠিক কিনা?
বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর ওলি হয়েছে, ওলিদের মধ্যে অনেক ধরনের কিসিম আছে। এক ধরনের ওলি আল্লাহ আছে রূহের জগৎ থেকে ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হলেন রূহের জগৎ থেকে ওলি, সুবহানাল্লাহ। সিরাতে গাউসিয়ার মধ্যে আসছে বাবা আমার বন্ধুরা, আমার আব্দুল কাদের জিলানী, আজকে যেহেতু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিল, এই জন্য আজকে আমি গাউসে পাক নিয়ে আলোচনা করব। আজকে অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা করলে অপছন্দ করে, আছে কি নাই? আমার বড় পীরকে গাউসুল আজম মনে করা শিরিক মনে করে একদল মানুষ আছে, অথচ যারা কি করে আমার বড় পীরকে গাউসুল আজম মানা শিরিক মনে করে, তারাই আবার বড় লোকের কাছে গিয়ে হাত পাতে বলে মাদ্রাসার জন্য টাকা দেন, দ্বীনের মাহফিলের জন্য টাকা দেন। যখন কোনো মানুষ দ্বীনের মাহফিলে অথবা মাদ্রাসার মধ্যে অথবা মসজিদের মধ্যে দান করে অথবা গরিব দুঃখীরে দান করে, ওই আলেমরাই আবার বলে তিনি বড় দানবী, ঠিক কিনা বলেন? অমুক সাহেব, অমুক ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, অমুক বড় লোক লাট সাহেব, তিনি বড় দানবীর, বড় মনের মানুষ, বড় দানবীর। যিনি বড় দানবীর তিনি তো বড় সাহায্য করে, ঠিক কিনা বলেন? আমার আব্দুল কাদের জিলানীকে দ্বারা গাউসুল আজম মনে করে না। গাউসুল আজম, গাউস শব্দের অর্থ হলো সাহায্যকারী, আজম মানে হলো বড়। আজম মানে কি? বড়। তাহলে আমার গাউসে পাক বড় সাহায্যকারী। আমার গাউসে পাক যদি বড় সাহায্যকারী হইলে শিরিক হয়ে যায়, তাইলে মাদ্রাসার মধ্যে ডোনেশন করার পরে, মসজিদের ডোনেশন করার পরে, সমাজে বড় উন্নয়ন করার পরে তাকেও বড় সাহায্যকারী, বড় দানবীর বলা শিরিক হবে, ঠিক কিনা বলেন? সুবিধা মতো জায়েজ হয়ে যায়, আবার সময় মতো না জায়েজ হয়ে যায়। এই সমস্ত নীতি যাদের আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এমন নীতি অনুসরণ করি যেই নীতি হলো আল্লাহর, যেই নীতি হলো রসুলের, যেই নীতি হলো আমার আউলিয়ে কেরামের, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি রূহের জগৎ থেকে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন। সিরাতে গাউসিয়ার মধ্যে আসছে আমার আব্দুল কাদের জিলানী রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন যখন রূহের জগতের মধ্যে কাতার সাজাইলেন, রাসূলদের কাতার, নবীদের কাতার যখন আমার আল্লাহ প্রথম সাজাইলেন, আমার আব্দুল কাদের জিলানীকে ওলিদের কাতারে রাখা হইল। কোথায় রাখা হয়েছে? ওলিদের, কথা বলতে হবে, কোথায়? ওলিদের কাতারে রাখা হয়েছে। ওলিদের কাতারে রাখার পরে আমার গাউসে পাক বারে বারে লাভ দিয়া কি করে নবীদের কাতারে চলে যায়। কোথায় চলে যায়? নবীদের কাতারে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আমিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম যখন অবস্থা লাফালাফি করতেছে, তিনি যখন ওলিদের কাতার থেকে যখন কি করে নবীদের কাতারে চলে যায়, আমার আব্দুল কাদের জিলানীকে ওই রূহের জগতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ও আব্দুল কাদের তুমি লাফালাফি করছো কেন? তুমি ওলিদের কাতারে থাকো, তুমি নবীদের কাতারে কেন চলে আসছো? আমার আব্দুল কাদের জিলানী বলেন, না আমি ওলিদের কাতারে থাকবো না, নবীদের কাতারে থাকবো। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
লিসানিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বলছে ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হলো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেহেতু শেষ নবী, আর কোন নবী আসার কোনো সুযোগ নাই। এই জন্য আব্দুল কাদের জিলানী নবী হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও আব্দুল কাদের, তুমি আর নবী হইতে পারবে না, নবীদের দরজা বন্ধ, রাহমাতাল লিল আলামিনের পরে আর কেউ নবী হবে না। তোমাকে আমি গাউসুল আজম বড় পীর অর্থাৎ ওলিদের ওলি বানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখ কোথায় আছে? সিরাতে গাউসের মধ্যে আছে, আপনারা দেখবেন। আমার আব্দুল কাদের জিলানী ওখান থেকে বড় পীর লকব পাইয়া আসছে। আমার বড় পীরের উপরে আর কোন অলি আছে নাকি? আর কোন অলি আছে? অলি নেই। সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিল আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? বাবা আমার বন্ধুরা, অনেকে এই 11 শরীফ মাহফিল এটা মানে না, কয় এটা কি কোরআন শরীফে আসেনি, হাদিস শরীফে আসেনি। কোরআন হাদিস তো বহু আগে, আর গাউসে পাকের অবস্থান তো আরো অনেক পরে, ঠিক কিনা বলেন? তাহলে গাউসে পাকের অবস্থান, গাউসে পাকের এই যে মাহফিল, গাউসে পাকের সিরাত সুরতের কথা, গাউসে পাকের বয়ানের কথা হাদিস শরীফ খুঁজলে পাইবেন না, কোরআন খুঁজলে পাইবেন না। এটা পাওয়া যাবে তরিকতের কিতাবের মধ্যে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা গাউসে পাককে বড় অলি মনে করি কি করি না? সমস্ত অলিদের অলি। পেয়ারা হাজিরিন, তাহলে আমার যে মূল বক্তব্য, অলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কি নাই? জোরে করেন না, অলিদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আছে নাকি? না বিশ্বাস করেন? অনেকে যারা আমাদের আমরা যে আকীদা পোষণ করি এর বিপরীত আকীদা যারা পোষণ করে, তারা মনে করে অলির দরবারে গিয়ে অলির জন্য দোয়া করতে হবে। জোরে কন্যা ওজবে। আর আমাদের আকীদা হলো অলির দরবারে গিয়ে আমরা অলির জন্য দোয়া করব কি? অলির কাছে আমরা উসিলা হিসেবে অলির উপস্থাপন করে অলির সাহায্য নিয়ে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দরখাস্ত করবো। সূরা কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলি হচ্ছে তারা কি আমাদের মতো গুনাহগার? হ্যাঁ, গুনাহ করে কি ওলি হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায় না। অলিরা গুনাহ করতে পারে, কিন্তু আমাদের মতো না, আমাদের মতো এত গুনাহগার না। অলিরা আল্লাহরে ভয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা উলামা, যারা আলেম, তারা আল্লাহকে অধিক ভয় পায়। আর যারা আপনার আল্লাহর ওলি, তারা শরীয়তেরও আলেম, তরিকতেরও, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়লে তাকে আলেম বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গান কে গাইতো? আমাদের আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাই, যিনি ইন্তেকালের আগে বলে গেছে কয় তারিখে মারা যাবে, ঠিক কিনা বলেন? তিনি এই গান লেখছে এবং গাইছে, কোরআন হাদিস জানে যারা তারা তাদেরকে আলেম বলে না। আরে কোরআন হাদিস পড়লে তাকে আলেম বলে না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, বড় আলেম, অনেক বড় আলেম, কিন্তু নবীরে আমাদের মতো মনে করে, তাই সে কি প্রকৃত আলেম নাকি? বড় আলেম, বড় স্কলার, নবীরে মনে করে গুনাহগার। সে এই আলেম দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এটা হলো আপনার সার্টিফিকেটের আলেম। কিসের আলেম? সার্টিফিকেটের আলেম। এই আলেমের খানা আমার নবীর দরবারে নাই, অলির দরবারে নাই। অলি হইতে হইলে নবীর প্রেম লাগবে কি লাগবে না? নবীর সাথে গুস্তাকি করে আপনি বড় বিদ্যা অর্জন করলেও এই কোনো লাভ নাই। এই বিদ্যা অর্জন করে আপনি অলিদের কাতারে আপনার নাম লেখাইতে পারবেন না। দুনিয়ার মধ্যে আপনি বড় মাওলানা হইতে পারবেন, বড় আলেম হইতে পারবেন, বড় প্রিন্সিপাল হইতে পারবেন, বড় বিশেষজ্ঞ ডক্টর হইতে পারবেন, কিন্তু নবীর দরবারে আপনার কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে আপনার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? তাহলে প্রকৃত আলেম কারা?
যারা নবীর চিনছে, নবীর প্রেম যার সিনার মধ্যে আছে, সেই কি প্রকৃত আলেম, প্রকৃত ওলি সেই যার মধ্যে নবীর সিরাত সুরত আছে, নবীর সুন্নতের পাইবন, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে, সেই কি প্রকৃত আলেম। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, কি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लो अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अलैहि। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা আমার বন্ধুরা, আপনি বড় আলেম, তাতে কোনো লাভ নাই, তাতে কোনো আপনার লাভ নাই। আপনি দুনিয়ার মধ্যে টাকা কামাইতে পারবেন, দুনিয়ার মধ্যে জজ খ্যাতি অর্জন করতে পারবেন, হাকিকতে আপনি কামালিয়াত পর্যন্ত পৌঁছতে পারবেন না। ওই যে বাবা, তুরস্কের মধ্যে একজন আল্লাহর ওলি, বর্তমানে তুরস্ক, পূর্বে জামানার মধ্যে এটাকে বলা হয় পারস্য। কি বলা হয়? বর্তমান যেটা আপনার কি রোম, পারস্য, ইউরোপ, বর্তমানে কি ইউরোপ, ওই দেশের মধ্যে একজন বড় আল্লাহর ওলি, তার নাম হলো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। তিনি বড় আলেম, বড় আলেম, এত বড় আলেম, ওই জমানার মধ্যে অদ্বিতীয় আলেম, তার মতো বড় আলেম এই জগতের মধ্যে আর কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির সিনার ভিতরে ফখর তৈরি হয়ে গেল। গোটা পৃথিবীর থেকে যারা নবীন আলেম, এলেম শিক্ষা করার জন্য যারা হেন্ন হয়ে ঘুরে, বড় আলেম মুহাদ্দিস মুফতি যেখানে আছে সেখানে গিয়ে ভিড় করে। গোটা জগৎ থেকে যারা আপনার এলেম অর্জন করে, এলেম শিক্ষার যে পিপাসা আছে, এই ধরনের পিপাসার্থ ব্যক্তি অর্থাৎ নবীন আলেম যারা, শিক্ষার্থী যারা, তলেবুল ইলম, গোটা পৃথিবীর থেকে গিয়ে রুমের মধ্যে সব একত্রিত হয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই থেকে কি করেন, এলেম নেন। কোন ব্যক্তি এলেম অর্জন করতে হইলে, আলেম হইতে হইলে বড় আলেমের কাছে যাইতে হবে, ঠিক কিনা বলেন? ডাক্তার যে ব্যক্তি হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মিস্ত্রি যদি কেউ হইতে চায় তাহলে মিস্ত্রির কাছে যাইতে হবে, রাজমিস্ত্রি হলে রাজমিস্ত্রির কাছে যাইতে হবে, কাঠ মিস্ত্রি যদি কেউ হইতে চায় তাহলে সে কাঠ মিস্ত্রির কাছে যাইতে হবে, ঠিক কিনা? গোটা জগতের আলেমরা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে যায়, আর জালালউদ্দিন রুমি তৃপ্তির ডেকুর ঘিলে আর মনের মধ্যে একটা প্রশান্তি আনয়ন করছে। জগতের মধ্যে আমার চাইতে বড় আলেম আর নাই। এই দিক দিয়ে বাগদাদ নগরের মধ্যে তাজুল আউলিয়া জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? নাম কি? জুনাইদ বাগদাদি। ওনার লকব হলো তাজুল আউলিয়া। লকবটা কি? তাজুল আউলিয়া। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার রুহানিয়াতের মধ্যে অনুভব করছে, ওই যে জালালউদ্দিন রুমি রোম দেশের মধ্যে এত বড় আলেম, এই আলেম জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। কোথায় চলে গেছে? জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। ওই আলেমের সিনার ভিতরে শুধু ফখরের কারণে জালালউদ্দিন রুমি শেষ হয়ে যাবে। এই জন্য জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একজন আদনা মুরিদ শামসুত তিবরিজ, নাম কি? জোরে বলেন, নাম কি? শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহিকে ওই আরব দেশ থেকে, বাগদাদ নগরী থেকে আপনার কি করলেন, ওই আপনার তুরস্কের মধ্যে যেখানে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বসবাস করেন, সেখানের মধ্যে তাকে সবক দেওয়ার জন্য, হেদায়াত করার জন্য বেলায়েতি
বেলায়েতি ইলম দেওয়ার জন্য তার কাছে শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহিকে প্রেরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا اللهم صل وسلم وبارك عليه। কি বলতেছিলাম? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে মারিফতের ইলম দেওয়ার জন্য উনি শরীয়তের ইলম অর্জন করছে। কিসের ইলম? শরীয়তের ইলম অর্জন করছে। মারিফতের ইলম না থাকার কারণে, হাকিকতের ইলম না থাকার কারণে ফখরের ভিতরে পড়ে গেছে। ঠিক কিনা? এজন্য জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ কারে পাঠাইছে? শামসুত তিবরিজ। শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইকে পাঠাইলেন। শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাই ওই জালালউদ্দিন রুমি যে ইলম বিতরণ করে, ইলম বয়ান করে, ওই বয়ানের মজলিসের মধ্যে গিয়ে মুসাফির বেশে একদম সামনের কাতারে বসলেন। সুবহানাল্লাহ বলেন। সামনের কাতারে বসার পরে এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার থেকে ইলম নেওয়ার জন্য লক্ষ লক্ষ ছাত্র সেখানে একত্রিত হয়ে গেল। শামসুত তিবরিজ প্রথম সারির মধ্যে আছে। অনেকক্ষণ পরে জালালউদ্দিন রুমি ঘর থেকে বের হলেন, ছাত্রদের সামনে বয়ান দিবে। কি দিবে? বয়ান দিবে। এই সময়ে শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাই গভীরভাবে লক্ষ্য করলেন। ওনার সিরাজ অবস্থার দিকে লক্ষ্য করলেন, দেখলেন ফখর, এত এত মানুষ, লক্ষ লক্ষ। এখন আছে না আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বহু লেকচারার আছে যাদের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কি হয়? একত্রিত হয়। ঠিক কিনা? তো এই লক্ষ লক্ষ মানুষ দেখে তারা তাদের সিনার ভিতরে কি হয়? ফখর তৈরি হয় এবং তারা যা বলে তারা মনে করতেছে আমি যদি সত্য কথা না বলতাম এত মানুষ কি আমার মাহফিলে আসতো নি। উনি যা বলতেছে এটাকে হক মনে করে বলতেছে আর দর্শকরা সেটাকে গ্রহণ করতেছে। এই জন্য ওই আলেমের ভিতরে শরীয়তের ইলম না থাকার কারণে, তরিকতের ইলম না থাকার কারণে তার মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে আর সাধারণ মানুষ সেটা গ্রহণ করে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম অবস্থা। যেই মাত্র উনি ইলম বর্ণনা করতেছেন কোরআন এবং হাদিস থেকে, যখন শরীয়তের ইলমগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, তাফসীর করতেছেন, আপনার ফিকহের বর্ণনা করতেছেন, মাসলা মাসাইলের বর্ণনা করতেছেন, হাদিস শরীফের তাশরীহ করতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। এন্ডিমেট টাইম আপনার ওনার যখন কি হলো, ব্যাখ্যা বিশ্লেষণ লেকচার দেওয়ার একটা পর্যায়ে যাওয়ার পরে শামসুত তিবরিজ, গভীরভাবে লক্ষ্য করো, শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলে, বাবা
তুমি যে এলেম বর্ণনা করতেছেন, আপনি আপনার এলেম বর্ণনা করার জায়গার মধ্যে এত 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 কিতাবাদি, এত এত কিতাব, ওনার লিখিত কিতাব, ওনার কাছে অনেক কিতাব, আপনার বিভিন্ন আলেমদের লিখিত কিতাব। বর্তমান যুগে না প্রিন্ট ছাপা, ওই সময় এরকম ছিল না, ঠিক না? এরকম ভাবে ছাপার কিতাবগুলো ওনার কাছে। শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি পাগল মানুষ ডাক দিয়া বলে, এ জালালউদ্দিন রুমি, আপনার সামনে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো কি, এগুলা কি? তো জালালউদ্দিন রুমি বলে, এই পাগল, তুমি এটি কি বুঝদা না? সুবহানাল্লাহ। কি বলতেছে? এগুলা কি তুমি বুঝদা না? আলেম যারা, আলেমের কাছে আলেম গেলে সে মনে করে ঠিক আছে, তার কাছে কথা বলা যায়। আম মানুষ গেলে তার কাছে সে কথা বলতে চায় না, কারণ আম মানুষ এই আলেমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতো না। মাশাআল্লাহ, এই বাবারা কথা বলে না। এই কথা বলার পরে শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিস থেকে কিতাবগুলো নিয়ে পাশে একটা কুয়া অথবা পুকুর ছিল। কি ছিল? কুয়া অথবা পুকুর। কুয়া এবং অথবা পুকুরের মধ্যে ওই কিতাবগুলো নিয়ে শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ফালাই দিছে। কি করছে? পানিতে ফালাই দিছে। এবার প্রশ্ন হলো, কিতাব যদি পানিতে ফালায় এগুলো কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? একটা বই আছে আমার কাছে, এই বইটা নিয়ে এখন ওইখানে নিয়ে তোমরা চাপ কলের ভিতরে চাপ দিয়ে পানি দিয়ে দিলা, এই বইটা কি আর ভালো থাকবে? ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এখন তো সাফার কিতাব, হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে আবিষ্কৃত কালি, ওই কালির ভিতরে অনেক মেডিসিন আছে। ছাপা হইলে এটা একদম ছাপা বসে যায়, পানির মধ্যে দিলেও সেটা কি হয় না, নষ্ট হয় না। নষ্ট হইতে সময় লাগে, কিন্তু কাগজের মধ্যে সাধারণ কলম দিয়ে যদি আমরা লিখি, এই লিখিত কাগজটা যদি আমরা পানির মধ্যে ফালাইয়া দেই, তাইলে লেখাটা কি হয়ে যাবে? ওইটা যাবে, বড় হয়ে যাবে এবং কাগজটার মধ্যে লেখাটা ছড়ে যাবে, আর এখানে কি লেখা আছে বোঝা যাবে না। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির কিতাবগুলো শামসুদ তিবরিজ যখন ওই কুয়ার মধ্যে ফালাইয়া দিল, জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি যে আমার কিতাবগুলো এখানে ফালাই দিলা, আমার সারা জীবনের সঞ্চিত এলেমগুলো তুমি নষ্ট কইরা দিলা। আমি যখন আমার এই এলেমগুলো আমি যা শিখছি, এগুলো যখন আমি ভুলে যাই, কিতাব খুললে আবার আমার সেগুলো কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। কিন্তু তুমি এমন এক কাজ করলা রে পাগলা, আমার কিতাবগুলো তুমি পানির মধ্যে ফালাইয়া দিলা। শুনবা কথাটা, অনেক মজার ঘটনা। এলেম, এই যে আপনার আজকে শরীয়তের এলেম অর্জন করার পরে তরিকতের এলেম আমাদের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? হাকিকতের এলেমটাই হলো মূলত তরিকতের এলেম। সুবহানাল্লাহ। হ্যাঁ পাগলা, তুমি যে আমার কিতাবগুলো পানির মধ্যে ফালাইয়া দিলা, আমার সারা জীবনের সঞ্চিত এলেমগুলো ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ, তুমি এগুলো ধ্বংস কইরা দিলা, কি করলা? সুবহানাল্লাহ করা। এবার প্রেমের খেলা চলতেছে। শামসুদ তিবরিজ ডাক দিয়ে বলে, এই জালালউদ্দিন রুমি, ও জালালউদ্দিন রুমি রে, তোমার কি এই কিতাবগুলো প্রয়োজন? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। তুমি তো নষ্ট করে দিছো, এই কিতাব তুমি কিভাবে দিবা? জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলে, এই বাচ্চা কথা বলবো না। জালালউদ্দিন রুমি শামসুদ তিবরিজ ডাক দিয়া বলে, এ জালালউদ্দিন রুমি, সারা জীবন তুমি এলেম অর্জন করলা, ওই লিখিত কিতাব না থাকলে তোমার এলেম শূন্য। তুমি কি এলেম অর্জন করলা? তোমার সিনার ভিতরে তো এলেম, 2 দিন পরে এটা শুকাইয়া যাবে, বুঝবে না, তুমি তোমার স্মরণ থাকবে না, তোমার লিখিত কিতাবের দরকার। হ্যাঁ, এগুলো আমার দরকার। তাহলে ঠিক আছে, তোমার যে কিতাবগুলো আমি পানিতে ফালাই দিছি, ওই কিতাবগুলো আমি তোমার আবার ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ করা। জালালউদ্দিন রুমি কো, কিতাব তো নষ্টই হয়ে গেছে, পানির মধ্যে ফালাই দিছো, এখন এই কিতাব তুমি কেমনে দিবা? হ্যাঁ, এটাই তো হাকিকতের এলেম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া করে, দরিয়াকে পাহাড় করে, মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওলিদের সম্মান রাখতে গিয়ে ওলিদের জবানটাকে আল্লাহর জবান বানাইয়া দিছে, ওলিদের চক্ষুকে আল্লাহর চক্ষু বানাইয়া দিছে, ওলিদের হাত হইলো আল্লাহর হাত, ওলিদের পা হইলো আল্লাহর পা। ওলিরা জবানে যা বলে এটা আল্লাহরই কথা, ওলিরা হাত দিয়া যা করে এটা আল্লাহরই কাজ। জুড়ে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? বাবা আমার বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, পাগলা এই কিতাবগুলো তুমি কিভাবে দিবা? পানির মধ্যে ফলাইয়া দিছো। হ্যাঁ, আমি তোমারে এই কিতাবগুলো ফিরাইয়া দেই। এবার শামসুত্তিব্রিজ রহমতুল্লাহ আলাইহি পুকুর থেকে ওই কিতাবগুলো বের করে দিলেন, কুয়া থেকে তুলে অথবা পুকুর থেকে তুলে এই কিতাবগুলো দিলেন। আল্লাহর কুদরত বুঝা বড় যায়। শামসুত্তিব্রিজ রহমতুল্লাহ আলাইহি যখন কিতাবগুলো পানির থেকে বের করে আনলেন, ওই কিতাবগুলো একটাও ভিজে নাই, সবগুলো কিতাব শুকনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আওয়াজে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা নবীর আশিকি প্রেমের ডুরি বান্ধনা। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর আশিকি প্রেমের ডুরি বান্ধনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহ মহব্বতে হচ্ছে আওয়াজে ওয়ালা মুহাম্মাদ ওয়া আলা এমন দয়ালো নবী দরায় আসিলেন, এমন দয়ালো নবী আসিলেন, মাতি বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায় না কান্দায় না নবীকে, হে কান্দায় না কান্দায় নবীকে, কান্দাইলে কানবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে কি করছে? কিতাবগুলো শুকনা। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বেচৈন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এটা কোন এলেম? কিতাবগুলো আমি দেখলাম এগুলো পানির মধ্যে ফালাই দিছে। কিতাব কই ফালাইছে? পানির মধ্যে ফালাইছে। এখন কিছু সময় পরে এই কিতাবগুলো আবার পুকুর থেকে তুলে আনলো। খোদার কসম, একটা
কিতাবের লাইন, একটা কিতাবের পাতা পর্যন্ত ভিজে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলে, আমি সারা জীবন কি এলেম অর্জন করলাম, আমার এলেমের কোনো দাম নাই। কাগজের এলেম, এটা এলেম, আমি এই এলেম শিক্ষা করছি, কিন্তু আজকে হাকিকতের এলেম আমার কাছে নাই। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওই বাবা আমার বন্ধুরা, শরীয়তের এলেম অর্জন করা একটা বড় আলেম। এই একটা কেরামতি দেখার পরে এই এলেমটা শিকার জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, এ বাবা শামসুত তিবরিজ, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোত্থেকে আসছেন? আমি বহু দূর থেকে আসছি, ওই বাগদাদ নগরী থেকে আসছি, আমি মুসাফির মানুষ। জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলে, বাবা সারা জীবন আমি শরীয়তের এলেম অর্জন করছি, আমি তো এই এলেমের হাকিকত বুঝলাম না। বাবা রে, আমি শরীয়তের এলেম অর্জন করলাম, আপনি আমাকে এই এলেমটা একটু বুঝান। আমার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, এ পাগল, তুমি বুঝবা না। শামসুত তিবরিজ এবার বলে, বাবারে, তুমি শরীয়তের আলেম, তরিকতের এলেম তুমি বুঝবা না। সুবহানাল্লাহ। তুমিও এটা বুঝবা না। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন রুমি কয়, আমার এই এলেম শিক্ষা করতে হবে। ওনার পিছ ধরলেন, হুজুর আমাকে এই এলেম শিখান। শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই জালালউদ্দিন রুমি শোনো, তুমি যদি সেই এলেম শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে আমার শর্ত তোমাকে মানতে হবে। হুজুর আপনি যে কোনো শর্ত দিবেন আমি মানতে রাজি আছি, তারপরও আমার সোনার হরিণ চাই। কি চাই? সোনার হরিণ চাই। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে তোমার সাথে আমার শর্ত হবে। শর্ত হইল আমি যা বলি তুমি তা মানতে হবে। হুজুর মানব। তুমি তো একটা আলেম, তুমি জানো আলামাতুল মুনাফিকে সালাসা, আলামাতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, যখন তার কাছে আমানত দেওয়া হবে সে আমানত খেয়ানত করবে। ঠিক কিনা? এই তিনটা কথা তুমি জানো তো? হুজুর জানি। তাইলে তুমি বড় আলেম, শরীয়তের আলেম, তুমি আমার কাছে ওয়াদা করো আমি যা বলি তুমি তা শুনবে। হুজুর ঠিক আছে, আমি যা বলবেন তা শুনবো। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসুত তিবরিজের পিছনে পিছনে, শামসুত তিবরিজ যেদিকে যায় জালালউদ্দিন রুমিও সেদিকে যায়। এই জন্য বাবা আমার বন্ধুরা, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আপনার সব শর্ত আমি মানতে রাজি। বন্ধুরা আমার বাবারা, গভীর মনোযোগ, আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের পরে শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহির সাথে এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আপনি আমারে ওই এলেম না একটু শিখান। শিখাইতে হলে শর্ত আছে। শর্ত কি? তুমি এশার নামাজ পড়ছো নি? সুবহানাল্লাহ কনা। হ্যাঁ বাবা, কথা কই না, বুঝো না তো? বুঝলে তো বুঝতে হবে এটা কি কথা বলতেছি। জালালউদ্দিন রুমি বলে, হুজুর আমি এশার সালাত পড়ি নাই। কয় শোনো, তুমি আজকে এশার সালাত পড়তে পারবা না, তুমি ওয়াদা করো। তুমি একটু আগে ওয়াদা করছো আমি যা বলি তুমি তা মানবা। হুজুর ঠিক আছে, আপনি যা বলবেন আমি তা শুনবো, ওয়াদা করছো। এখন আমার আদেশ হইল, বাবা তুমি আজকে কিন্তু এশারের নামাজ পড়তে পারবে। জালালউদ্দিন রুমি কয়, নামাজ পড়া তো ফরজ, আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে 2,88,00,000 বছর
জাহান্নামের মধ্যে থাকতে হবে। এবার বলে আমি তো আটকায় গেছি, ওয়াদা করছি আমি হুজুরের কথা যা বলে তা শুনবো। এবার শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহি সরাইখানার এক রুমে ঘুমিয়ে আছেন, আর এক রুমে আমার জালালউদ্দিন রুমি ঘুমায়া গেলেন। এবার ওনার চোখে তো ঘুম নাই, শামসুত তিবরিজ ঘুমালেন, জালালউদ্দিন রুমির চোখে ঘুম নাই। কারণ যারা নামাজি ব্যক্তি, নামাজ না পড়লে তার ঘুম আসে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলছে? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা কি করবা? নামাজের হেফাজত করবা, বিশেষ করে সালাতুল ওয়াসতা, কুমু লিল্লাহি কানিতিন। যখন তোমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হইবা, তখন তোমরা কায়ুম বাক্যে আল্লাহর সামনে নতু জানো হইয়া শ্রদ্ধা ভক্তি বিনয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় দেবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজি ব্যক্তিরা কখনো নামাজ ছাড়তে পারে। আমরা রাত্রে 12টা 1টা 2টা যখনই আসি, যদি কোনো কারণে নামাজ না পড়া হয়, 2টা বাজলো, নামাজ না পড়লে শুইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমি তো নামাজ পড়ি নাই। ওনার চক্ষু এবার খোলা, চিন্তা করতেছে পাগলের সাথে ওয়াদা করছি, এখন তো এশারের সালাত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, আমার তো নামাজ কাজা হয়ে যাবে। এবার উনি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইতস্ত করতেছে, ওই তো পাগলা তো আমার আর দেখতেছে না, আমি অন্তত ফরজ নামাজটা আদায় করে ফেলি। 4 রাকাত। এশারের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? কেউ নামাজ পড়েন না আপনারা? কয় রাকাত? 4 রাকাত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিছনা থেকে উঠে 4 রাকাত নামাজ আদায় করে আবার শুয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা ছিল কি, পুরো নামাজ পড়া যাবে না। এখন তিনি কি করলেন? ওয়াদা ভঙ্গ করলেন। 4 রাকাত নামাজ পড়ে উনি শুয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন? মজার আলোচনা আসতেছে। 4 রাকাত নামাজ পড়ে জালালউদ্দিন রুমি যখন শুয়ে গেলেন, হঠাৎ করে ওনার চোখের মধ্যে ঘুম আসলো। কি আসলো? ঘুম আসলো। ঘুম যখন আপনার আসলো, গভীর রাত্রে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ঘুমায়া পড়লেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন জালালউদ্দিন রুমির ঘরে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনার না পাইলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবারা কথা বলো না। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনাই, আওয়াজ দিয়া, নবী আপনাই না পাইলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এত বড় ডিস্টার্ব, এত কথা বলো কেন? ওটা বাবা আমার বন্ধুরা, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, কোনদিন আমার নবীর জিয়ারত পায় নাই। আমরা উম্মত, আমরা নবী দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নবী নবী করে আর কত কাল আমি, আওয়াজ দিয়া, নবী নবী করে আর কত কাল আমি, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখবো।
কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল নবীজিকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে সারা জীবন আমি থাকব নবীর কদমেতে, সারা জীবন আমি থাকব নবীর কদমেতে, সারা জীবন আমি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীরে দেখতে কাঁদি, ঠিক কিনা? এবার বাবা আমার বন্ধুরা, জালালউদ্দিন নবী যখন ঘুমিয়ে গেলেন হঠাৎ করে দেখলেন রাহমাতাল লিল আলামিন জালালউদ্দিন রুমির ঘরে উপস্থিত। জালালউদ্দিন রুমি এবার আমার নবী ডাক দিয়ে বলে, এই জালাল, জালাল রে, তুমি আল্লাহর নামাজ পড়লা, আমারে বাদ দিয়া দিলা, তুমি আমার সুন্নত আদায় করলা না। সুবহানাল্লাহ। যেই মাত্র এই শব্দ দেখলেন ওনার স্বপ্ন ভেঙে গেল। শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দরজার মধ্যে টক টক আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। ওনার টক টক আওয়াজ যখন করলেন, এবার জালালউদ্দিন রুমি শোয়ান থেকে উঠে, বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমিকে ডাক দিয়ে বলে, ও বাবা জালাল, জালালউদ্দিন রে, তোমার ঘরটা থেকে আমার নবীর, তোমার হুজরা থেকে, তোমার ঘর থেকে আমার নবীর খুশবু আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেম। প্রেম কি? আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কর না, প্রেম তো। আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলাইখা বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলাইখা বিবি রে। আরে প্রেমের টানে ঘর সারিলেন, তবু প্রেম তো সারল না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন না। আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের হিমা বিবি গো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের হিমা। আরে সর্বঙ্গে কিরা পরে, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। তাহলে আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? বাবা আমার বন্ধুরা, শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজরার ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলে, এ জালাল, জালাল রে। জালালউদ্দিন রুমি
তোমার ঘরে তো আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিনের খুশবু আসতেছে সুবহানাল্লাহ। শামসুদ্দিন বিজাবার দাঁড়ায় রইলেন। জালালউদ্দিন রুমি ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আল্লাহু আকবার। আমার নবীর যদি কেউ দেখতেন, সারা জীবন আমার নবীরে দেখলে কোনোদিন নবীরে বলতেন না। সারা জীবন নবীকে দেখার জন্য বাসনা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেন। আল্লাহু আকবার। অনেক অনেক ফুলাবেন আছে এক মেয়েরে ভালোবাসে, আছে কিনা? ভালোবাসার কারণে কোনো কারণে শুধু তার ভালোবাসা কিন্তু না পায়, রাস্তা রাস্তা পাগল হয়ে ল্যাংট হয়ে ঘুরে, এরকম আছে কিনা? যেরকম আছে কিনা? আল্লাহর প্রেম, নবীর প্রেম, এত প্রেম, ওই নারীর প্রেম চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি মজার হইলো আমার রবের প্রেম, আল্লাহর প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? নবী চাই কি চাই না? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা বলেন। জালালউদ্দিন নবী ডাক দিয়ে বলে হুজুর, আমার মুর্শিদ এখনো বায়াত হয় নাই, বায়াত করায় নাই, বায়াত কিন্তু এখনো হয় নাই, মাত্র প্রাথমিক স্টেজ। একটু খেলা দেখাইতে আছে আর কি, এশকের খেলা কি, বেলায়েতের খেলা কি একটু দেখাইতেছে। সুবহানাল্লাহ। জালাল, ঘটনা কি বলো? তোমার ঘরে কি আমার নবী আসছে? জালালউদ্দিন নবী ডাক দিয়ে বলে হুজুর, সারা জীবন আমি নবীরে খুঁজলাম, নবীরে পাইলাম না। আল্লাহরে খুঁজ দিছি, আল্লাহরে পাইলাম না। কিন্তু আজকে আমি আমার নবীর দিদার পাইলাম। তো কিভাবে পাইলা? হুজুর আপনি তো বলছেন যাতে আমি এশার সালাত না আদায় করি। সুবহানাল্লাহ। জালাল, এশারের সালাত আদায় করছো নাকি? হুজুর হ্যাঁ করে ফেলছি। তোমার সাথে না শর্ত ছিল তুমি নামাজ আদায় করবা না? হুজুর আমি আল্লাহর ভয়ে নামাজ আদায় করে ফেলছি। সুবহানাল্লাহ। জালাল, এরপরে তুমি বলো হুজুর আমি যখন ফরজ সালাত আদায় করে শুয়া গেলাম, হঠাৎ করে দেখি আমার নবী আমার ঘরে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি বলছে? নবীজি ডাক দিয়ে বলে জালাল রে, আমি কি অপরাধ করলাম? তুই আমার নামাজ আদায় করলি না। সুন্নতে মুআক্কাদা আছে কিনা? ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, তুই তো আমার সুন্নত আদায় করলি না। আমার শামসুদ্দিন ডাক দিয়ে বলে জালাল, জালাল রে তুই কি করলি, কি করলি? তুই কেন আজকে এশারের সালাত আদায় করলি? তুই যদি এশারের সালাত আদায় না করে শুয়ে থাকতি, আমার আল্লাহ নিজে এসে ডাক দিত, ও জালালউদ্দিন রুমি রে, তুই কিভাবে আমার নামাজ তরক করো? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তুই কি করতি? আল্লাহর দিদার পাইতি। আল্লাহু আকবার। খুদারি প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রয় পড়ে হায়, খুদারি প্রেমে শরাব পিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম আল্লাহর প্রেম নিয়ে গজল লিখছে। যাই আমি সেদিকে যাচ্ছি না। তাইলে এবার আসেন, সারা জীবন ইবাদত করে বন্দেগী করে আপনি আল্লাহ পান না, নবী পান না। সেকেন্ডের ভিতরে পীর ও মুর্শিদ এমন একজন আল্লাহর ওলি, শামসুল ইবলিস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এমন একজন আল্লাহর ওলি, যিনি এমন একজন আল্লাহর ওলি, তার হুকুম অমান্য করে সুন্নত না পড়ে আমার নবীর দিদার পাইছে। আর যদি আজকে পীর ও মুর্শিদের হুকুম মান্য করত, খোদার কসম জালালউদ্দিন রুমি দিদারে এলাহি পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। বলে পীর ও মুর্শিদ এমন, আল্লাহর ওলিরা এমন যে আল্লাহর দিদার দিতে পারে কি পারে না? নবীর দিদার দিতে পারে কি পারে না? এই জন্য আমি কোরআনুল কারীম থেকে আয়াত নিয়েছি যে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই প্রায় সময়
গাউসে পাকের একটা বয়ান করি। এখন তো গাউসে পাকের কেরামত বর্ণনা করলে অনেকে আমরা বন্ড কি কয়, জোরে কন্যা কি কয়? আমরা কি বন্ড? আমরা কি শিরিক করি? আমরা বেদাত করি না। বরং যারা আমাদেরকে বলে যে আমরা শিরিক করি, বেদাত করি, এরা কোনো কোনো ক্ষেত্রে শিরিকও করে, বেদাতও করে। আমরা মিলাদ করি, মিলাদ যে তারা কি করে শিরিক, কিন্তু টঙ্গিতে ইস্তেমা যে করে বেদাত করে। কিন্তু টঙ্গিতে যে আপনারা ইস্তেমা করেন, এই ইস্তেমাটা কি? কথা বলেন না। এই যে টঙ্গিতে ভাইয়ের, আমাদের ভাইরা তবলিগের ভাইয়েরা ইস্তেমা করে, এই ইস্তেমাটা কি? আমাদেরটা যদি বেদাত হয়, এটা কি বেদাত না? কথা বলেন, এটা কি? ওইটাও বেদাত। তাইলে আপনারা বেদাত করলে আপনাদের কোনো ফতোয়া নাই, আপনাদের কাছে ভালো লাগে। আমরা এমন এক বেদাত করি, যেই বেদাতটা হলো আমার নবীর শানে করি। কার শানে করি? নবীর জন্য মিলাদ করি। এটা বেদাত হয়ে গেল, আর আপনাদের দাঁত হয়ে গেল। এটা কি হইল? আমরা এমন একজন আল্লাহর ওলির সম্মান বর্ণনা করি, আমার গাউসে পাকের সম্মান বর্ণনা করি। গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির এত পাওয়ার আল্লাহ গাউসে পাককে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বড় পীরকে এমন 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 ক্ষমতা দিয়েছে। কাসিদে গাউসিয়ার মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাকরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর কি বলে যে আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে, এমন ক্ষমতা দিছে। কে দিছে? আল্লাহ। আমরা কিন্তু বলছি কে দিছে? আল্লাহ দিছে। তো আল্লাহ যদি পাওয়ার দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে? শিরিক হওয়ার কিছু আছে? শক্তিটা কার? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এটা বলেন কার? আল্লাহ নিজেই বললো সমস্ত প্রশংসা আল্লাহ। তো আপনি যদি এই যে আমার এই বাইকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি বললাম যে ভাই আপনি খুব সুন্দর, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ কার? তো আমি যে আপনার প্রশংসা করলাম, আপনি খুব সুন্দর, এটা প্রশংসা হইল না? শিরিক হয়ে গেছে না? শিরিক হয়, শিরিক হয়ে গেছে। তাদের ভাষা হলো শিরিক হয়ে গেছে। আসলে শিরিক হয়েছে না। আপনার যে সৌন্দর্য, এই সৌন্দর্য দান করছে কে? তাহলে আপনার প্রশংসা করা মানে কি? আল্লাহর প্রশংসা করা। গাউসে পাকের ক্ষমতা আছে মনে করা কি আল্লাহর ক্ষমতা আছে? গাউসে পাককে আল্লাহ ক্ষমতা দিছে। চেয়ারম্যান রে ক্ষমতা দিছে সরকার, মেম্বার রে ক্ষমতা দিছে সরকার, ডিসি এসপি রে ক্ষমতা দিছে কে? সরকার। থানার ওসির পাওয়ার আসেনি? ওসি সাহেব ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একজন অ্যারেস্ট করে নিতে পারে না? ক্ষমতা দিছে কে? গভর্নমেন্ট তাকে ক্ষমতা দিছে, ঠিক কিনা বলে? আমার গাউসে পাককে ক্ষমতা দিছে কে? জোরে বলেন না কে? গাউসে পাককে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে? আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জোরে কোন সুবহানাল্লাহ। জিলানেতে জন্ম তোমার, তরিকাতে কাদেরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে। স্বাদ মিটে না থেকে, স্বাদ মিটে না যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাই বেশে বারে বার। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাই বেশে বারে বার। শাফাআত করবেন, দিদার দিবেন রাসূল পাকে, বলো শাফাআত করবেন
রসুল পাকে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে আওয়াজ দিয়া স্বাদ মিটে না প্রাণ খুলে মহব্বতে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে দেখে স্বাদ মিটে না আরেকবার যে গিয়েছে রওজা পাকে একটা বার যাইতে চাহিবে সে বারে বার ইয়া রাসূলুল্লাহ হবে যে গিয়েছে রওজা পাকে একটা বার যাইতে চাহিবে সে বারে বার শাফাত করবেন দিদার দিবেন রাসূল পাকে বলো শাফাত করবেন রাসূল পাকে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে বিধান হলো সালাম দিবে নবীজিকে আল্লাহু আকবার আর সেই নবীকে বসলে ভালো তাকে বিশুকে বলো নবীজিকে ভালোবাসলে তাকে বিশুকে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে ইয়া রাসূলুল্লাহ হবে ভালো লাগছে নি